হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি মালদ্বীপ রিসর্ট। কোন মালদ্বীপ? টাকি মালদ্বীপ রিসর্ট। তা আমি যথারীতি টিকিট কাটছি, দেখতে পাচ্ছ। আশা করছি চলো, এখানে অনেক কিছু সুবিধা মানে অনেক কিছু সুবিধা পাবে। টিকিট কাউন্টার 20 টাকা দেখিয়ে দিলাম। কাউন্টার কোথায়, কি কি লেখা আছে একটু দেখতে পেলে। গেটে ঢুকছি, ঠিক আছে? গেটে ঢুকেই বাঁদিকেই আছে রেস্টুরেন্ট, বাইরে যেতে লাগবে না। এখানে রেস্টুরেন্ট আছে। তা তোমাদেরকে একটু বাঁদিকটা দেখিয়ে দিলাম। তারপরে কি আছে ভেতরে, কতটুকুন কি আছে সব কিছু দেখিয়েছি। আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা তোমরা বন্ধুরা দেখো, ঠিক আছে? আজকে আমরা অনেক দূর থেকে গেছি। আর দেখো টাইম পাস করার মতন বসার জায়গাও আছে, অনেক কিছুই জিনিসই আছে, ঠিক আছে? একদম মালদ্বীপ, আমরা পুরো চলে গেছি মালদ্বীপ। তার সাথে তোমাদেরকেও নিয়ে গেছি, ঠিক আছে? দেখো তো কেমন লাগছে। আমরা টাকি মালদ্বীপ রিসর্ট চলে এসেছি। দেখো কত সুন্দর জিনিসটা। চলো দেখি কি কি আছে না আছে। আমরাও নতুন, তোমরা নতুন কিনা জানি না। চলো দেখি। কেন রাত্রিরে এলে খুব ভালো লাগবে, খুব সুন্দর লাইটিং হয়। চলো এদিকে চলো। আসো। রাত্রিরে হলে সন্ধ্যার পর খুব সুন্দর লাইটিং হয়। আমি এই রিসর্টটা আগে দেখেছি, মানে ফোনে দেখেছি, আর চোখে এখন নিজের স্বচক্ষে এখন দেখছি। কিন্তু এখন আমরা দিনের দিকে এসেছি বলে তোমাদেরকেও দেখাতে পারিনি, আমরাও দেখতে পারিনি। দেখো গোপাল ভাট যাচ্ছে, রসগোল্লা আর মাটি নিয়ে শ্বশুর বাড়ি। পার্ক আর কি, পার্ক ফাঁকা নতুন হচ্ছে এইটা। আরও তখন কম ছিল, এখন অনেক কিছু হয়েছে, এখনও হবে আমি শুনেছি। যতটুকু আমি ভিডিওতে দেখেছি আমি ততটুকু তোমাদেরকে বলছি। আর দেখো ডগি ডাকছে, ওয়েলকাম করছে। দেখো বন্ধুরা, এই যে সাদা বিল্ডিংটা আমার ডান পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্থলে থাকার ব্যবস্থা দেখিয়েছি। দেখো থাকা খাওয়া সব কিছু, এর ভাড়াটা একটু মিনিমাম নিজেদের চার্চের মধ্যেই থাকে। আর জলের যে কটেজটা আছে তার ভাড়া একটু বেশি। তোমরা যেটা পছন্দসই নিতে পারো, ঠিক আছে? যাও একদিন ছুটি, খুব সুন্দরভাবে ঘুরে এসো। আমরাও ঘুরে এসেছি কিন্তু আমরা থাকিনি, ঠিক আছে? দেখো কিছুটা লাইভ দেওয়া যাচ্ছে। আমি রাত্রিরেও দেখেছি, দিনেরও দেখেছি, রাত্রিরেও দেখেছি। খুব সুন্দর জায়গা। হ্যাঁ চলো। কত সুন্দর ভিডিও করছে। শীতকালে এলে আরো ভালো হতো, অনেক ফুল ফল। এটা কি বাতাবি, কি সুন্দর ফুলের অনেক চাষ। শীতকালে এলে ভালো, কিন্তু অনেকটা শীত শেষে আমরা আসতে পেরেছি। এইগুলো হচ্ছে থাকার জন্য কটেজ করেছে, জলের মধ্যখানে এক একটা কটেজ। এগুলো হচ্ছে জলের মধ্যখানে এক একটা কটেজ থাকার জন্য। এটা সব আশা করছি ভাড়া দেওয়ার জন্য, তাই তো না? সব ভাড়া দেওয়া হয়। দূর থেকে এলে এখানে থাকার ব্যবস্থা আছে। যেমন আমরা এসেছি, যদি আমরা চাইতাম যে একটা দিন থাকবো, এখানে থাকতে পারবো। ওই যে আরো কটেজ তৈরি হচ্ছে ওইদিকে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এই দেখো খুব ভালো লাগে। মালদ্বীপ, ওই জন্য তো মালদ্বীপ জলের মধ্যখানে, ওই যে ওখানেও তৈরি হচ্ছে, অনেক কটেজ তৈরি হচ্ছে। এগুলো যারা মালদ্বীপ গেছো তারা তো জানো, আর যারা ভিডিওর মাধ্যমে দেখেছো তারাও জানো। ঠিক মালদ্বীপের মতনই তো, আর ওই জন্যই তো নাম দিয়েছে টাকি মালদ্বীপ রিসর্ট। মালদ্বীপের স্টাইলই তো করা। মালদ্বীপেও তো তাই এতেও আছে, মানে স্থলেও আছে, জলেও আছে। সেরকম ওই দিকটা হচ্ছে স্থলে। ওই যে প্রথম যে গেটে ঢোকার সময় যে দেখালাম, ওটা হচ্ছে স্থলে। মানে মালদ্বীপ যে গেছো যারা, কিংবা যারা ভিডিও কোনো কারণে দেখে থাকো, তারা জানবে ওইটা হচ্ছে এরকম স্থলে। আর জলে যারা স্থলে হয়তো 2 দিন রইলো, আর জলে হয়তো কষে 2 দিন রইলো, এরকম। আর আমার গলাটা ধরার জন্য একটু হয়তো তোমাদের প্রবলেম হতে পারে, ঠিক আছে? তা এইরকম, ওই জন্যই নাম দিয়েছে টাকি মালদ্বীপ রিসর্ট। ওই জন্য এটা আমরা তো এসেছি টাকি, ওই জন্য টাকি মালদ্বীপ। আর যারা এমনি মালদ্বীপ আছে তারা তো জানোই। এখনো নতুন করে তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে এখনো, ঠিক আছে? তোমরা দেখো, ঠিক সেরকম মনে হচ্ছে না যে আমরা পুরো মালদ্বীপ চলে এসেছি একদম। খুব সুন্দর থাকার এক একটা কটেজ।
যারা আসুনি তারা এসো, খুব ভালো লাগবে যারা আছে আশা করছি। তোমরা ভিডিওটা দেখো আমার, দেখে যদি ভালো লাগে তা তোমরা এসো, আশা করছি খুব ভালো লাগবে। বিশেষ করে সন্ধ্যায় দেখো ল্যাপটপ নিয়ে কাজে বসে গেছে, কাজে ব্যস্ত হলে যাওয়া হয় আর কি, ঠিক আছে। আমরা যেমন বসে যাই মাঝে মাঝে কাজে, সেই রকম। এখানে একটা ফটো তোলা দাও। পাশে একটা ফটো তোলা দাও। ভয় করছি, তুলে দাও না। ভিডিও বন্ধুরা এডিটিং করছে, দেখো ব্যস্ত আমার বান্ধবী, আমি ওই জন্য ওর পাশে বসে গেছি, ঠিক আছে। এডিটিংটা কেমনভাবে করছে আমিও আরেকটু ভালোভাবে শিখে নিই, যাতে তোমাদেরকে আরও ভালোভাবে আমি এডিটিং করে দিতে পারি, তাই তো তাই তো বান্ধবী, আমি বান্ধবী বন্ধু পাঠতে ফেললাম, ঠিক আছে। টাটা বন্ধুরা। এই দেখো আমি এতক্ষণ ভিডিও এডিটিং দেখছিলাম, বর্মশাই একটুখানি এডিটিংটা দেখে শিখে নিচ্ছে ভালো করে ওর কাছ থেকে, তাই তো, দেখে শিখে নিলে ঠিক আছে। চলো পরের বার থেকে ভালো করে কিন্তু এডিটিংটা করতে হবে। আর বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে তোমাদের এই রিসর্টটা, মালদ্বীপ চলে এসেছি আমরা কিন্তু, দেখো কত সুন্দর লাগছে। এখনও ওইদিকে তৈরি হচ্ছে, এখনও ওইদিকে আছে, যাব চলো। এটা ঘুরতে এখন অনেক টাইম লাগবে, ওইদিকটা যাবো। হ্যাঁ ওই মধ্যখানটা ওই যে দেখা যাচ্ছে আমার আঙুলে সোজাসুজি, দেখো বন্ধুরা ওইখানে মধ্যখানে যাব আমরা, চলো ঠিক আছে, তোমরাও আমাদের সাথে চলো। থেকে ভিউটা দেখো বন্ধুরা, কি সুন্দর করেছে। একটা দোলনা আছে, দোলনা করেছে, প্রতিটা কটেজের একটা একটা করে 3টে কটেজ, একটা বিল্ডিং এ 3টে করে কটেজ থাকছে, ঠিক আছে। এটা 3টে, ওটার একটা, ওটার 3টে, পিছন দিকটা এরকম ব্যালকনি, তার সঙ্গে দোলনা আছে, খুব সুন্দর লাগছে একদম। টাইম ওখানে টেবিল চেয়ে বসানো হচ্ছে টাইম পাস করার আর জন্য, ঠিক একদম অবিকল এইদিকেও সেই একই রকম তৈরি হবে, এখনো তৈরি হচ্ছে এটা। এবারে আমরা যাচ্ছি, এবারে কোথায় যাচ্ছি আমরা? হুগলি সেতু, তাই তো, মিনি হুগলি সেতু। বন্ধুরা দেখো আমরা আগেই তো বর্মশাই বললো মিনি হুগলি সেতু আমরা পার হচ্ছি, ঠিক আছে। যে একটা দ্বীপের মতন করে রেখেছে, দ্বীপের মতন বলা ভুল, দ্বীপই বলা চলে। আর এইখানে কি দেখছি আমরা, প্রচুর বড় বড় মাছ। তোমাদেরকে কতটা বুঝতে মনে হয় পারছো না তোমরা, কিন্তু দেখেছি, ওই জন্য আমরা দুজনে একটু আলোচনা করছিলাম আর কি, যে কী মাছ হতে পারে। কিন্তু আমাদের এখানকারে যে মাছ পুকুরে ভাসে সেই রকম নয়, অন্য রকম মাছ। তা ওখানে লোক যারা আছে কাজ করছেন তাদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা সব কিসব নাম বললো, ঠিকঠাক বলতে পারলাম, বললো বিভিন্ন রকম মাছ আছে, নোনা জলের মাছ নয়, মিষ্টি জলেরই মাছ, কিন্তু নাম জানি না ঠিক আমরা। ওরাও বললো অনেক বড় বড়। তা গেলাম, দেখো চারদিকটা কত সুন্দর লাগছে। আর ওই যে প্রজাপতি আছে ওর মধ্যেও কিন্তু আমি ফটো শ্যুট করেছি। সেইটা দেখতে হলে কি করতে হবে, আমার ইনস্টাগ্রামে যেতে হবে, ফেসবুক পেজ সোমা দে ফেসবুক পেজ আছে আমার, ঠিক আছে। সেখানে গেলেই সব কিছু দেখতে পেয়ে যাবে, আমরা কি কি ফটো ছাড়ি, কি রোজেরই ছাড়ি, রিলস বানাই, সব কিছু, ঠিক আছে। তোমরা দেখো এরপর। বন্ধুরা দেখো তোমরা বুঝতে পারবে আশা করছি, যে আমরা যে গেটে ঢুকেছিলাম একদম ডান সাইড দিয়ে যে ঘুরে দেখেছি স্থলে কেমন কটেজ আছে, জলে কেমন আছে, পুরোটা রাউন্ডে ঘুরে এসে এই সাইডটা ওইদিকে যেমন থাকার ব্যবস্থা, এই দিকটা পুরো এই রকম পশু পাখি সব কিছু আছে, তার সাথে বসার জায়গাও আছে। মানে ধরো এক রাত, একদিন দুদিন ছুটি খুব সুন্দরভাবে যে টাইম পাস করার মতন ভালো জায়গা, আর মানে সময়টা খুব ভালো কাটবে। তোমাদেরকে এইটুকুন আমরা বলতে পারি, একদিনের ছুটিতে ঘুরে আসতেই পারো, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখানে বিবাহ, জন্মদিন, অন্নপ্রাশন সমস্ত কিছু অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়, ঠিক আছে। আর আজকের আমাদের এই যে মালদ্বীপ ঘোরা আমাদের এখানেই সমাপ্ত। সব কিছুটা তোমাদেরকে দেখিয়েছি, আশা করছি তোমরা দেখেছো। আর এই পুকুরে প্রচুর মাছ, ওই দেখো এখানে কত সুন্দর মাছ হচ্ছে। আর ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছি আমরা বুঝতে পারছি না, কিন্তু আমাদের খুব ভালো লাগছে, প্রচুর রকম ঝাঁক মাছ, দেখো কত ভালো লাগছে। তারপরে আছে এখানে বোটিং এরও ব্যবস্থা আছে। আর কটেজ তো দেখিয়েছি আগে নিশ্চয়ই,
সব কিছু দেখানো হয়ে গেছে বন্ধুরা। তা আমাদের এই মালদ্বীপ ভ্রমণ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধু এসে থাকলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর একটু লাইক করো, লাইক করলে নেটও লাগে না আর টাকাও দিতে লাগে না, ঠিক আছে? তা মালদ্বীপ ভ্রমণটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।